আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি নিজরা বটবাড়িতে। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে একটা খামার পরিদর্শনের জন্য আর কি। কিছু শিক্ষণীয় ব্যাপার আছে এখানে, যারা নতুন উদ্যোক্তা হতে চায় তাদের জন্য। মুরগি পোষার জন্য প্রথম অবস্থায় প্রথম 1 থেকে 15-16 দিনের যে একটা অবজারভেশন থাকে বাচ্চার, সেটার সঠিক প্রসেসটা আসলে কি। যেমন হচ্ছে এখানে তারা কিছু নতুন ধরনের শেড ব্যবহার করছে, যেটা আসলে অনেক খামারে দেখা যায় না। তবে এখানে আসলে একটা আধুনিকতার ছোঁয়া আছে, সেটা বলতে গেলেই নয়, না বললেই নয়। এখানে হচ্ছে টিনের 4টা শেড দেখা যাচ্ছে, আর পুরো অবজারভেশন ঘরটাকেই সম্পূর্ণ পলিথিন দিয়ে এবং টিনের শেড দিয়ে ঘেরা। বাচ্চাগুলো মাসাল্লাহ অনেক ফুরফুরে এবং সতেজ দেখা যাচ্ছে। একটা বাচ্চা ধরে দেখানো যাক। বাচ্চাগুলো আসলে যথেষ্ট ফুরফুরা এবং সতেজ। এরা অল্পতে অনেক ভয় পেয়ে যায়। এখানে পুরোপুরি 3000 বাচ্চা আছে। ভিতরে শেডের প্রক্রিয়াগুলো একটু দেখানো যাক। একটা সাদা লাইট এবং 4টা লাল লাইট বসে এখানে। এটার দেওয়ার কারণ হচ্ছে এখানে সম্পূর্ণ 4টা লাইটের তাপমাত্রাগুলো, অর্থাৎ একটা লাইটে 200 পাওয়ার, অর্থাৎ 4টা লাইটে 800 পাওয়ার একসাথে একই জায়গায় পড়তেছে। অনেকে হচ্ছে এ গ্রেড, বি গ্রেড এবং সি গ্রেডের বাচ্চাগুলো নির্ধারণ করতে পারে না। সেটার চেনার উপায় হচ্ছে, যখন কিছু বাচ্চা দেখতে পারবেন আপনারা গোল টাইপের এবং সুস্বাস্থ্যবান হয়ে থাকে, এগুলো হয়ে থাকে এ গ্রেডের। এবং কিছু বাচ্চা সেগুলো পরপাক না, একটু ছড়ালো অগোছালো, এটা বি এবং সি টাইপের হতে পারে। যেমন এই বাচ্চাটা, এটা বি বা সি টাইপের ধরা যেতে পারে। আবার এই টাইপের বাচ্চাগুলা অনেক সতেজ এবং ফুরফুরে থাকে, তাদের শরীরের মাংসটা অধিকাংশ বেশি থাকে। এটা হচ্ছে আপনার এ গ্রেডের বাচ্চা, যেটা হচ্ছে দেখার সাথেই মানে একজন অভিজ্ঞ লোক বা যে একটু কম বেশি জানে তার অবশ্যই বুঝতে পারবে ব্যাপারটা। এই হচ্ছে আমার খামারি ভাই রোহান। কোনো পরামর্শ ভাই? এখন পরামর্শ যদি নতুন উদ্যোক্তা হ্যাঁ, হইতে চায়, তাহলে আমি আশা করব যে যদি কোনো অভিজ্ঞ খামারি থাকে কাছে, তার পরামর্শ আগে নেওয়া খামার আচ্ছা করার আগে। আচ্ছা আর খামার করার আগে ডিলারের সাথে আগে যোগাযোগ করলে আচ্ছা অনেক সুবিধা হবে খামারের আচ্ছা খামারি। আচ্ছা, আপনার এখানে আপনি কতদিন যাবত এই কাজটা করে আসছেন? আমি আমি প্রায় নতুনই, বলতে গেলে প্রায় 1 বছর যাবত আমার খামার তাহলে তো চলতেছে। মার্শাল্লাহ অনেক ভালো অভিজ্ঞতা আছে আপনার। নতুন ভাইদের জন্য আপনি কি বলতে চাচ্ছেন, তারা কি এটা করলে লাভবান হবে কি হবে না, বা তাদের কোন প্রসেসটা ব্যবহার করলে অনেক ভালো হয়? বর্তমান বাজার অনেক ভালো চলতেছে, তবে মাঝে মাঝে ককের, মানে আমরা যেটা পুষি সেটা হলো ব্রাউন কক। এটা আচ্ছা, আপনার আপনার, এই যে এইগুলোর আছে ব্রাউন কক বলা হয় আর কি। হ্যাঁ, এগুলা রোস্টে চলে আচ্ছা, সব। রোস্টের জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, এইগুলা যদি আপনি করতে চান তাহলে এগুলা আপনার 45 দিন আচ্ছা, পালতে হবে, এরপরে সেল হবে। বর্তমান এই বাচ্চাগুলোর রেট কত করে? বর্তমান তো শীতের সিজন চলতেছে, এই জায়গায় আপনার বাচ্চার রেটটা একটু কম থাকে, আচ্ছা কিন্তু মুরগির বিক্রির দামটা অনেক হাই থাকে। আচ্ছা এই জায়গায় শীতের সময় এই একটা জায়গায় আপনি অনেক লাভবান হতে পারবেন। আচ্ছা। ধরেন এখন আমার বাচ্চার রেট আছে 17 টাকা 18 টাকা, হুম। আর মুরগি বিক্রির রেট আছে আপনার 260 বা 65 কম বেশি হতে এরকম। পারে। হ্যাঁ, তবে গরমের সময় যদি আপনার 260 বা 65 টাকা দাম থাকে, আচ্ছা তাহলে আপনার একটা বাচ্চা কেনা পড়বে 30 টাকা আচ্ছা, বা 28 টাকায়। এই যে আপনার বাচ্চার কষ্টটা অনেক চলে যাবে। তো লাভের প্রফিট একটু কম আসবে। হ্যাঁ, লাভেরটা একটু কম আসবে, কিন্তু কারণ এই সময়টা আমার যতদূর আমরা জানি যে এই সময়টা মানে লাভবান অনেক হওয়া যায়, কিন্তু একটু রিস্কও থাকে। সেটা হচ্ছে নিজের সচেতন হতে হবে এবং খেয়াল রাখতে হবে, তাই তো? নিজের সচেতন হইতে হবে আর প্রচুর পরিমাণে হিট রাখতে হবে ভিতরে, যাতে আচ্ছা, মুরগি যেমন হচ্ছে ঠান্ডা আপনি না এই যে লাগে। শেডগুলো যে ব্যবহার করছেন, এগুলো তো মূল উদ্দেশ্য হচ্ছে তাপগুলোরে একত্রিত এক জায়গায় করা। হ্যাঁ, তাপগুলো যাতে বাইরে না যায়, আমার ঘরের ভিতরে যাতে সবসময় গরম থাকে। আচ্ছা, ওকে রোহান সাহেব, ধন্যবাদ আপনাকে।